এক সময় এক সবুজে ঘেরা গ্রামে থাকতো এক বুদ্ধিমান বুড়ি। সবাই তাকে ডাকতো বুদ্ধিমতী বুড়িমা। তার বাড়ির উঠোনে থাকতো 7টা মুরগি, কিন্তু এরা কোনো সাধারণ মুরগি না। এরা মানুষের মতো কথা বলতে পারে আর বুদ্ধিতেও কম না। এই 7 মুরগির দলনেতা ছিল মিঠু মুরগি, আর সবচেয়ে ভীতু ছিল পুটু। এই গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক চতুর লম্বা লেজওয়ালা শিয়াল। তার নাম লালু শিয়াল। লালু, তুই কি এমন শিয়াল যে না খেয়ে থাকবি? পাশের গ্রামের বুড়ির উঠোনে বড় বড় মোটা মুরগি। আজ ওগুলোই হবে আমার রাজকীয় খাবার। সেদিন রাতে উঠোনের এক কোণে মুরগিরা ফিসফিস করে মিটিং বসল। বন্ধুরা সাবধান, আমি খবর পেয়েছি লালু শিয়াল নাকি আজ রাতে এই দিকে আসবে। ও মা গো, আমি তো ভয়ে উড়েই যাব, আমাকে বাঁচাও। ভয় পেও না বাপুরা, আজ আমরা সবাই মিলে শিয়ালকে একটা ভালো শিক্ষা দেব। এরপর শিয়ালকে শিক্ষা দেবার জন্য বুড়িমা তখন একের পর এক বুদ্ধি কাজে লাগালো। উঠোনে ঝুলিয়ে দিল টিনের কৌটো, মাটিতে ছড়িয়ে দিল জাল যেন দৌড়ে পালানোর সময় আটকে যায়, আর মুরগির ঘরের সামনে বসিয়ে দিল পুরনো জামা কাপড়ে বানানো একটা কাকতাড়ুয়া। আমি যখন বলবো তখন সবাই একসাথে জোরে জোরে ডাকবে, বুঝেছিস? বুঝেছি বুড়িমা। রাত ঠিক 12টায় খস 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 লালু শিয়াল ঢুকল উঠোনে। এটা আবার কে? ওরে বাবা, একটা কি দেখা যায়? নিশ্চয়ই বুড়ি। বুড়ি এখনো জেগে আছে, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। জান থাকতে পালাই। পিছতে গিয়েই হঠাৎ জালের উপর পা আটকে গেল শিয়ালের। মুরগিরা ডানা ঝাপটাতে লাগলো। সে ভীতু পুটু পর্যন্ত সাহসী হয়ে উঠল, চারদিক কাঁপিয়ে দিল। এই যে লালু, চুরি করতে এসে আজ নিজেই ধরা পড়েছিস। মাফ করো বুড়িমা, আমি আর কখনো চুরি করব না। আজ থেকে শুধু ফল আর শাকসবজি খাবো। মনে রাখবি লালু, লোভ মানুষকেই না, শিয়ালকেও বিপদে ফেলে। লালু লেজ গুটিয়ে দৌড়ে পালালো। তার পরের দিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল। ইয়ে, আমরা জিতেছি। আমি আর ভয় পাই না। একসাথে থাকলে ছোটরাও বড় বিপদকে হারাতে পারে। আর এভাবেই বুদ্ধি আর ঐক্যের জোরে শিয়াল শিক্ষা পেল।